আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 30টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান। ফেব্রুয়ারি 2025 থেকে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি সিলেক্ট করা হয়েছে। আশা করছি আপনারা যারা চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন মাই ক্লাসরুমের সাথে। শুরু করব আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 4.8 কিলোমিটার। সাথে সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, যেমন দেশের সবচেয়ে বড় রেল সেতুর দৈর্ঘ্য কত, বা যমুনা নদীর উপর, বা এভাবে হতে পারে যে দেশের সবচেয়ে বড় রেল সেতু কোন নদীর উপর নির্মিত? উত্তর হবে যমুনা নদীর উপর নির্মিত। পরের প্রশ্নটি হচ্ছে, দেশের প্রথম কৃত্রিম বন মিয়াওকি ফরেস্ট তৈরি করা হয়েছে কোথায়? এটি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সেনা পাহাড় এলাকায়। জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত? জুলাই স্মৃতি উদ্যান অবস্থিত পাঁচলাইশ, চট্টগ্রাম। এটির পূর্ব নাম হচ্ছে জাতিসংঘ পার্ক। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে? জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে আব্দুল আহাদ, বয়স 4 বছর। মারা যায় 19 জুলাই 2024, রায়েরবাগ, যাত্রাবাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম নিহত হন কে? ওয়াসিম আকরাম, চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? এর নাম হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। মায়ের ডাক কি? মায়ের ডাক হচ্ছে একটি গুম বিরোধী সংগঠন। আওয়ামী শাসনামলে গুম হওয়া পরিবারগুলোর একটি প্ল্যাটফর্ম হচ্ছে মায়ের ডাক। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে গুমের ঘটনাগুলোর তদন্তে গঠিত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়, তার নাম কি? তার নাম হচ্ছে আনফোল্ডিং দ্য ট্রুথ, অর্থাৎ সত্য উন্মোচন। বিবিএসের সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে বর্তমানে বেকারের সংখ্যা কত? দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,60,000। তারপরে দেশে HMPV আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম নারীর নাম কি? তিনি সানজিদা আক্তার। লেবাননের নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে জোসেফ আউন, তিনি লেবাননের নতুন প্রেসিডেন্ট। আয়ারল্যান্ডের নবনির্বাচিত এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। একই সাথে সাইমন হ্যারিস হচ্ছে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কি? তিনি পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হচ্ছে পিট হেগসেথ। তারপরের প্রশ্নটি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিজের নামে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু করেন কবে? 17 জানুয়ারি 2025 সালে। যুক্তরাষ্ট্রের AI প্রযুক্তির উন্নয়ন ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প গৃহীত প্রকল্পের নাম কি? এর নাম স্টারগেট। মাইক্রোসফটের তৈরি নতুন AI মডেলের নাম কি? এর নাম হচ্ছে লার্জ অ্যাকশন মডেল বা ল্যাম, লার্জ অ্যাকশন মডেল। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব। WEF এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয় কোথায়? সুইজারল্যান্ড। 23তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? এর নাম কুম্বা হুইচ কামস ফ্রম সাইলেন্স। 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল কতটি পদক লাভ করে? 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট 10টি পদক লাভ করে। 2025 সালের রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা প্রদান করা হয় কোন শিল্পীকে? পাপিয়া সারোয়ারকে। 2025 অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন কে? পুরুষ এককে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার, ইতালি, এবং নারী এককে ম্যাডিসন কিস, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ BPL এর ইতিহাসে 241 রানের জুটির রেকর্ড গড়েন কারা? লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। 12 জানুয়ারি 2025 খেলায় তারা এই রেকর্ডটি করেন। 2024 ICC বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন কে? জাসপ্রীত বুমরাহ, ভারত। এ ছিল এখনকার মতো। আয়োজনটি কেমন লাগলো সেটি কমেন্টস করে জানাবেন। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।